এই মাসের শুরুতে ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্ট গ্রুপ চেয়ার অ্যান মেইন এমপির উপস্থিতিতে নিউ হোপ নামক বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়ে যায়। সেমিনারটি যথারীতি ভালোভাবে সম্পন্ন হয় এবং বাদশাদে যখন এই সেমিনারের কিছু বক্তব্য বিভিন্ন দৈনিকে একটু ভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। বাংলা নিউজ 24, দৈনিক মানব জমিন, জিবি নিউজ সহ অন্যান্য দৈনিকে এপিপিজি ও জামায়াতের ওয়েবসাইটের বক্তব্য একটু বিপরীতমুখী হওয়াতে লন্ডনের বাংলা কমিউনিটিতে সংবাদটি নিয়ে ঝড় বয়ে যায়। কোনো কোনো পত্রপত্রিকায় এপিজির বাংলাদেশ হাইকমিশনের মাননীয় হাইকমিশনারের সূত্র থেকে উল্লেখ করে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার অ্যান মেইন এমপির বক্তব্য প্রকাশিত করা হয়। এপিপিজির প্রেস রিলিজের মাধ্যমে জামায়াতের ওয়েবসাইটের নিউ হোপের সেমিনারের মূল বক্তব্য ও বক্তাদের উপস্থাপনা বিষয় নিয়ে আরও বিতর্ক তুঙ্গে ওঠে। বিদ্যমান বিতর্কের প্রেক্ষিতে প্রকৃত ঘটনা জানার জন্য আমরা চেষ্টা করি। তার আগেই দেখে নেই সেদিনের সেমিনারের মূল বক্তব্য। পত্র পত্রিকায় প্রকাশিত এবং বিভিন্ন সাংবাদিকের সংবাদ সূত্রে জানা যায়, নিউ হোপ গ্রুপের চেয়ার ফয়েজউদ্দিন এমবি-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার অ্যান মেইন এমপি, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী আখন্দ, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিএনপির ইউকের নেতা আব্দুল মালিক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, টিভি প্রেজেন্টার আজমল মসরুর সহ আরও অনেকেই। বাংলা টিভির নিউজ রুমে নিউ হোপ নামক আয়োজক প্রতিষ্ঠান যে দাওয়াতনামা ও কর্মসূচি প্রেরণ করে, ঘটনাচক্রে ওই সময় উপস্থিতির সুবাদে আমার দৃষ্টি আকর্ষিত হয়। নিউ হোপ পরিষ্কারভাবে তাদের সেমিনারের এজেন্ডাতে বাংলাদেশের রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের মিনিট যথাযথভাবে প্রকাশ করে সংবাদ মাধ্যমের জন্য। কমিউনিটি এবং বাংলাদেশের মিডিয়ার অঙ্গনে এই সেমিনারে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার প্রকৃত ঘটনা বা বক্তব্য জানার জন্য আমরা যোগাযোগের চেষ্টা করি ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার অ্যান মেইন এমপির সাথে। একই সাথে নিউ হোপ নামক প্রতিষ্ঠানের চেয়ার ও অন্যান্যদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করি। জামায়াতে ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের আন্দোলনের ব্যস্ততা এবং নিরাপত্তার অজুহাতে, যেহেতু ওয়েবসাইটে পুরো বক্তব্য বাংলা ও ইংরেজিতে দেওয়া আছে, তাই ওয়েবসাইটের ঠিকানাটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। অ্যান মেইন এমপির সাথে যোগাযোগ করলে মাননীয় ব্রিটিশ সাংসদ এবং এপিপিজি চেয়ার তার বক্তব্য সমেত প্রেস রিলিজ ইমেইলে প্রেরণ করেছেন। ফয়েজউদ্দিন এমবি-এর সাথে যোগাযোগের ব্যর্থতায় তার বক্তব্য এর উপর রিপোর্ট উপস্থাপন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। ব্রিটিশ এমপি অ্যান মেইন এমপির পক্ষে তার সিনিয়র পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট জো কাওয়েল সংবাদপত্রে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, সোমবারের নিউ হোপের সভা মূলত ছিল নন পলিটিক্যাল ইস্যু, যা নিউ হোপের চেয়ার শুরুতে এই বিষয়ে পরিষ্কার করেছিলেন বলে তিনি প্রেস রিলিজে উল্লেখ করেছেন। সভায় জামাতের কোনো প্রতিনিধিত্বের ব্যাপারে এমপির এ ব্যাপারে কোনো ধারণা পূর্ব থেকে ছিল না বলে তিনি জানিয়েছেন। জামায়াতের ওয়েবসাইটে অ্যান মেইন এমপির যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার সাথেও এপিপিজি সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন বলে প্রেস রিলিজে জানিয়ে দেওয়া হয়েছে। এপিপিজি সেমিনারে রাজনৈতিক বক্তব্যের সাথে জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যকে জামায়াতের মিস রিপ্রেজেন্টেশন হিসাবে উল্লেখ করেছেন। এতে তিনি তার ক্ষুব্ধতা স্পষ্টতই প্রকাশ করেছেন, যাতে তিনি নিউ হোপের সাথে আলাপ করে তার বক্তব্য পরিষ্কার করেছেন বলে প্রেস রিলিজে তিনি উল্লেখ করেছেন। এপিপিজি বাংলাদেশ সহ বিভিন্ন ধাতব্য চ্যারিটি প্রোগ্রামে উৎসাহ ও সহায়তার কথা স্মরণ করে দিয়ে বলেছেন, এ ধরনের রাজনীতিকরণ প্রচারণার প্রেক্ষিতে এপিপিজি আগামীতে যে কোনো ধরনের অ্যাসোসিয়েশনের উপস্থিতির ব্যাপারে আরও বেশি করে পরীক্ষা নিরীক্ষা করবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে জামায়াতে ইসলামী স্পষ্টতই বক্তব্যের বিপরীতে অবস্থান দাঁড়িয়ে বলছে, ব্রিটিশ পার্লামেন্টে হাউসে সেদিন অ্যান মেইন এমপি উপস্থিত ছিলেন। সেখানে নিউ হোপের চেয়ার শুরুতেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন বলে জানিয়েছে। জামায়াত আরও বলছে, তাদের উল্লেখিত দুই নেতা নিজেদের পরিচয় প্রকাশ সাপেক্ষে সেমিনারে অংশগ্রহণ করেছিলেন।
জামায়াত তাদের বক্তব্যে আরো বলছে, তারা মিথ্যে তথ্য উপস্থাপন করেনি। প্রেস রিলিজ নিয়ে স্পষ্ট বক্তব্যের কোনো অংশই তারা কোনোভাবে খণ্ডন না করে বলছে, সেদিন বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক সহিংসতা নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে ইউকে বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য রেখেছিলেন। অপরদিকে মিডিয়া ব্যক্তিত্ব আজমল মাসরুর তার সোশ্যাল নেটওয়ার্ক স্টেশনে সোমবারের সেমিনারের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার অ্যানমেন এমপির উপস্থিতিতেই বাংলাদেশের মানবাধিকার বিষয়ে সেমিনারের আলোকপাতের কথা লিখেছেন। জিবি নিউজের সৌজন্যে সৈয়দ শাহ সেলিম আহমেদ।